বর্তমান সময়ে আধার কার্ড এমন একটা প্রয়োজনীয় নথি বা ডকুমেন্ট, যে ডকুমেন্ট ছাড়া আপনি এখন এক মুহূর্তও চলতে পারবেন না। আপনি ব্যাংক থেকে টাকা তুলতে যাবেন, তাতে আধার কার্ড লাগবে। কোনো সরকারি প্রকল্পে টাকা পাবেন, তাতে আধার কার্ড লাগবে। আপনার বার্থ সার্টিফিকেট করবেন, তাতে আধার কার্ড লাগবে। মোট কথা, ভারতের যে কোনো কাজের ক্ষেত্রে আপনার কিন্তু আধার কার্ডটা একটা অপরিহার্য ভূমিকা পালন করে। সেই আধার কার্ড রিলেটেড কিছু জিনিস আপনাদেরকে কিন্তু জানতে হবে। যদি সেটা আপনারা না মানেন, তাহলে আপনার ব্যাংকের সাথে যে আধার কার্ডটা লিংক রয়েছে, তার কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আপাতত হোল্ড হয়ে যেতে পারে, এবং আপনি কিন্তু আপনার কষ্টার্জিত উপার্জনের যে টাকা, সেটা আপনি লেনদেন করে ব্যবহার করতে পারবেন না। তাই কোন তিনটে জিনিস এমন রয়েছে যেগুলো যদি আপনারা না মানেন, তাহলে আপনার অ্যাকাউন্টে ক্ষতি হতে পারে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটা একটা সাবধানতামূলক ভিডিও, যাতে আপনারা এই ভুলগুলো না করেন, এবং যদি এগুলো ঠিকঠাক ভাবে মেনে চলেন, আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না, সাথে আপনি জালিয়াতির হাত থেকেও বাঁচতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব আপনাদেরকে। প্রথমেই যে পয়েন্টটা আমি রাখছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আধারের তথ্যের সঙ্গে ব্যাংকের কেওয়াইসি আপডেট না করা। এটা আপনারা ভাবতেই পারেন যে এটা আবার কোনো মানে হলো নাকি? তাই আমি তো ব্যাংকে আমার আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে, তাহলে তো সমস্যা নাই। অবশ্যই এখন প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে, এই কথাটা মানে মানা যাবে না, এটা আমি বলতে পারবো না। কারণ এটা একদম সত্যি কথা। প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে বলেই আপনি লেনদেন করতে পারছেন। কিন্তু দেখা গেল আপনি বর্তমানে, আপনার কিছু মাস আগে আপনার আধার কার্ডটি আপডেট করিয়েছেন, বা আপনার আধার কার্ডে কিছু চেঞ্জেস করিয়েছেন। সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে আধার কার্ডটি দিয়েছেন, সেখানে কিন্তু ওই পুরনো আপডেট যেটা ছিল, পুরনো ডাটা যেটা ছিল, সেটাই সেভ রয়েছে। তাই যখনই আপনি আধার কার্ডের কিছু কাজ করাচ্ছেন, বা আধার কার্ডে কিছু আপডেট করাচ্ছেন নতুন করে, অবশ্যই কিন্তু সেই নতুন আধার কার্ডের জন্য আপনাকে ব্যাংকে আধার কার্ডে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করাতে হবে। যখনই একটা জিনিস মাথায় রাখবেন, যে ডকুমেন্টটা আপনার সবচেয়ে দরকারি, সেই ডকুমেন্টে যখনই আপনি কিছু আপডেট করবেন, মেজর আপডেট যেমন হতে পারে নামের কোনো পরিবর্তন, ঠিকানার কোনো পরিবর্তন, এই সমস্ত মেজর আপডেট গুলো, বড়সড় পরিবর্তন গুলো, অবশ্যই কিন্তু সেই ডকুমেন্ট রিলেটেড যে যে জায়গায় দিয়েছেন সেই ডকুমেন্ট গুলো, সেই সেই সমস্ত জায়গাগুলোই আপনার কিন্তু এই আধার কার্ডের ডিটেলস গুলো সেগুলোতেও ঠিক করে নিতে হবে। তাই আপনি যদি ব্যাংকে আপনার আধার কার্ড থেকে থাকে, তাহলে আপনি যদি আধার কার্ড আপডেট করিয়েও থাকেন, তাহলে সেই আপডেটেড অর্থাৎ লেটেস্ট আপডেটেড আধার কার্ডে যা ডিটেলস আছে, সেটা সমস্ত জায়গায় কিন্তু দিতে হবে, 1 নাম্বার পয়েন্ট। তাই অবশ্যই কিন্তু একদম লেটেস্ট জিনিসটাকে কিন্তু আপনাকে দিয়ে রাখতে হবে। তাই আপনার যদি কোনো কিছু চেঞ্জেস হয়ে থাকে আপনার আধার কার্ডের সাথে, অবশ্যই ব্যাংকে কিন্তু সেটা ইনফর্ম করতে হবে, ব্যাংকেও সেটা আপডেট রাখতে হবে। কারণ যদি দেখা গেল পরে ওরা কোনো অমিল পায়, দেখা গেল আপনি দিয়েছেন ডিটেলসে, আপনার আধার কার্ডে রয়েছে ডিটেলস আরে, যখনই অমিল পাবে তখনই কিন্তু আপনার লেনদেনের সমস্যা হতে পারে। 2 নাম্বার পয়েন্ট আমি যেটা রাখবো, সেটা হচ্ছে আধার কার্ড যদি আপনার 10 বছর পুরনো হয়ে গেছে। আপনারা জানেন যে সরকারি নিয়ম অনুযায়ী এনপিসিআই বলেই রেখেছে, যে সরি ইউআইডিআই, তো সেই ক্ষেত্রে আপনার আধার কার্ড যদি 10 বছরের বেশি পুরনো হয়ে যায়, এবং যদি আপনি একবারও আপডেট না করান, কমসে কম আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে। আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে দুটো ডকুমেন্ট আপনাকে কিন্তু আপলোড করতে হবে আধারের সাথে। তো 10 বছর পুরনো আধার কার্ডে যদি আপনি কোনো রকম আপডেট না করেন, এই আপডেটটা কিন্তু আপনাকে করাতে হবে বা করিয়ে রাখতে হবে। 3 নাম্বার পয়েন্ট আমি যেটা রাখছি, বায়োমেট্রিক জালিয়াতি ও সুরক্ষার অসাবধানতা। অনেক সময় আমরা কি করি, যে কোনো জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলি, যার ফলে কিন্তু আমাদের টাকা উঠে যায়। এটা অনেক জায়গায় হয়েছে এবং ঘটনা ঘটেওছে। সিম তুলতে গেছেন, দেখছে আপনার সিম তো উঠে গেছে, সাথে টাকা উঠে গেছে। কোথাও আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছেন আগে, এখন চোখের স্ক্যানার করে আইডি স্ক্যান করে টাকা উঠে যাবে। তো এই জিনিসগুলো যাতে না হয়, তার জন্য আধার কার্ডে ছোট্ট একটা কাজ করে রাখতে হবে। আপনি আধার দিয়ে যে কোনো জায়গায় টাকা তুলতে পারেন। যখনই তোলা হয়ে যাবে, তখন কি করবেন, আপনার আধার কার্ড এমনি নর্মাল সময়ে এম আধার বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে, বা আপনি সাইটেও myaadhar.gov.in এ দেখতে পারেন, আধার কার্ড লগ ইন করে সেখানে আপনি বায়োমেট্রিক লক করে রাখবেন আপনার আধার কার্ডটি। যখনই আপনি বায়োমেট্রিক লক করবেন, যখন ইনভ্যালিড অ্যাক্টিভিটিস আপনার আধার কার্ডের সাথে কেউ করার চেষ্টা করবে, হবে না। কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না তখন, যেহেতু বায়োমেট্রিক লক থাকবে। আপনি যখন কোথাও টাকা তুলতে গেছেন, তখন বায়োমেট্রিক আনলক করে টাকা তুলে নিলেন, আবার লক করে দিলেন। এই বায়োমেট্রিক লক করলে কারোর সাধ্য নেই আপনার আঙুলের ছাপ দিয়ে বা আইরি স্ক্যান করে আপনার নামে কোনো কিছু জালিয়াতি করে নেবে। কারণ কোনো কিছু সাধ্য নেই যদি আপনি বায়োমেট্রিক লক করে রাখেন। এই তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে মাথায় রাখতে হবে আধার কার্ডের ক্ষেত্রে। কেন? কারণ আধার কার্ড
এখন খুবই দরকার, এবং ব্যাংকের ক্ষেত্রেও। কারণ আধার কার্ড ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট এখন অচল, এবং ব্যাংক অ্যাকাউন্ট চালাতে গেলে আপনাকে আধার কার্ডটা ঠিক রাখতেই হবে। তাই এই দুটো জিনিস একে অপরের পরিপূরক হয়ে উঠেছে এখন। তাই অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এবার হইলো সাইবার জালিয়াতির কথা। কিছু কিছু জিনিস যেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, সেই জিনিসে প্রথমে যেমন বললাম আপনাকে বায়োমেট্রিক লক করে রাখতে হবে। দ্বিতীয়ত, আপনার ফোনের ওটিপি, পাসওয়ার্ড, ডেবিট কার্ডের সিভিভি, এই সমস্ত জিনিসগুলো কখনোই কাউকে শেয়ার করবেন না। কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। কারো কোনো কল যখনই দেখবেন যেটা আপনি চেনেন না, অথচ বিভিন্ন রকম মিষ্টি মিষ্টি কথা বলে ওটিপি চাইছে বা কোনো কিছু কারণে চাইছে, প্রলোভন লোভ দেখাচ্ছে, সেই সমস্ত ফাঁদে পা দেবেন না। যেহেতু এটা ডিজিটাল সময়, তাই এখন কিন্তু ডিজিটালি জালিয়াতি হয়ে যাচ্ছে। এবং আমি এখানে ওই জন্য লিখেছি, দেখবেন আধার লেটেস্ট আপডেট, অর্থাৎ আপনার আধার কার্ডটা কিন্তু আপডেট করে রাখতে হবে। 2 নম্বরে লিখেছি যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটা লিঙ্ক রাখতে হবে। এবং 3 নম্বরে লিখেছি যে আপনার মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক রাখতে হবে, যাতে আপনার কোনো কিছু যখন হবে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু মেসেজ পেয়ে যাবেন। একটা কথা মাথায় রাখবেন, জালিয়াতি যাতে না হয় সেটার জেরটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনি যদি চান যে আপনার জালিয়াতি না হোক, তাহলে সতর্কতা কিন্তু আপনাকেই অবলম্বন করতে হবে। এবার কিভাবে সতর্কতা অবলম্বন করবেন, অনেক উপায় রয়েছে। জাস্ট আমি বলবো, বেশি একটা জিনিস মাথায় রাখবেন, যত আপনি ডিজিটালি হবেন তত আপনার সাথে জালিয়াতি হওয়ার সম্ভাবনাটা বেশি। যে কোনো লিঙ্ক বলুন, ওটিপি বলুন, এই সমস্ত জিনিসগুলো ইগনোর করুন। আপনার যদি টাকা তোলা দরকার হয়, এখন এটিএম রয়েছে, এটিএম এ টাকা তুলুন। ফোন পে রয়েছে, ফোন পে থেকে ট্রানজাকশন করতে পারেন। কিন্তু কোনো রকম এখন অনেকে অনেক রকম ভাবে লোভ দেখিয়ে কিন্তু নেওয়ার চেষ্টা করে। যাই হোক, সেগুলো নিয়ে পরে ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিভাবে জালিয়াতি হয় মানুষের সাথে, এবং সেই জালিয়াতি থেকে আপনারা কিভাবে বাঁচবেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ কি, আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট রিলেটেড ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি, যাতে আপনাদের কিছুটা হলেও আপনাদের কাজে লাগে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।